নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। মালা অফিসিয়ালের একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ হচ্ছে গিয়ে আমাদের রান্নাবান্না নেই। আসলে পাশেই আমাদের এক ভাইয়ের বিয়ে। তো সেই ভাইয়ের বিয়ের জন্য আমাদের এখন 3 দিন ধরে বাড়িতে রান্নাবান্নার কোনো ব্যাপার নেই। হ্যাঁ বলো। বাবা এখন রেডি হয়নি বলে? না, রেডি হয়নি। আমার কাছে তুমি বসো। হ্যাঁ, চুলটা আঁচড়ে দিই। আর এখন হচ্ছে গিয়ে মাকে আমি একটু চুলটা ঠিক করে দেবো। মা একটা শাড়ি পরে নিয়েছেন, সেই সকালবেলা মা শাড়ি পরে নিয়েছেন। আসলে মাকে যেতে হলো গায়ে হলুদে, আমি যেতে পারলাম না। আসলে কি হয়েছে, বিয়ে নতুন বউয়ের যে কিছু ব্লাউজ এবং কিছু জামা কাপড়, সালোয়ার কামিজও আছে, তো সেগুলো কিছু ঠিকঠাক কাজ করতে হবে। আসলে ওদের রিসেপশনে যে শাড়িটা পরবে সেটা হয়তো ঠিকঠাক ছিল না, তো পরে আবার হঠাৎ করে ঠিক হয়েছে সেই শাড়িটা পরবে, তো তার জন্য তার ব্লাউজ পিসটা বানানো হয়নি। আর সেটাকেই আমি বানানোর এখন ব্যবস্থা করছিলাম সকাল থেকে। তো তাই জন্য আমি গায়ে হলুদে যেতে পারিনি, আর ওদিকে মাকে পাঠিয়েছিলাম। মা সেই সকালবেলা গেছিলো। তারপর মা ফিরে আসার পর আমাকে যেতে হয়েছিল আবার একবার বাজার, ওই সেলাইয়েরই কিছু কাজ, মানে কিছু জিনিসপত্র আনতে। তো সেসবগুলো এনে তারপর আমি ওদিকে বিয়েবাড়িরই সেলাইয়ের কাজগুলো সেরে তারপর হচ্ছে গিয়ে স্নান টান সেরে একটু রেডি হয়ে নিলাম। রেডি বলতে আজকে সেভাবে কিছুই নয়, একটা নর্মাল একটা শাড়ি পরে নিয়েছি, ব্যাস এই আর কি। তো যাই হোক, এবার আমি যাচ্ছি দুপুরবেলা খাওয়া দাওয়ার সময় এখন যেহেতু, তো আমরা সবাই মিলেই এখন খাওয়া দাওয়া করতে যাচ্ছি ওপরে। আর ওদিকে বিয়ে বেরিয়ে যাবে, বিয়ে যেহেতু হচ্ছে অনেক দূরে, তো তার জন্য দুটোর মধ্যে বিয়ে বাড়ি, বিয়ে বরযাত্রী সব বেরিয়ে যাচ্ছে। আর আমাদেরও বরযাত্রী যাওয়ার কথা ছিল, কিন্তু আমার মেয়েটা যেহেতু হাতে লেগেছে, আর তাছাড়া যেহেতু অত দূরের রাস্তা, তো তাই জন্য মা বাবা কেউ রাজি হলো না মাহিকে নিয়ে আমাদের যাওয়ার ব্যাপারে। তো তাই জন্য আমরাও আর সে ব্যাপারে কোনো জোর দিইনি। আর এই যে খেতে বসে গেছি, মাহি ওদিকে রায় দিদি ছাড়া বসবে না, আর রায় দিদি মাহিকে ছাড়া বসবে না। তাই রায় দিদি আর এদিকে রায় দিদির মা, আর সাথে আমি আর মাহি, আমরা দুজনে বসে গেছি। মাহি আর আমরা অন্য টেবিলে বসেছি, আর বাবা মা আর এদিকে ও, মানে মাহির বাবা, ও অন্য একটা টেবিলে বসেছে ওই যে দূরে। আর এই যে দেখছেন বিয়েবাড়ির সাজসজ্জা শুরু হয়ে গেছে। বিয়ে অনেকক্ষণই, বিয়ের যে দিনের বেলাকার যে রিচুয়ালগুলো ছিল সেগুলো সব হয়েও গেছে। আর বিয়ে তো বেরিয়ে গেল, দেখালাম আপনাদেরকে। তো যাই হোক, এবার দুপুরবেলার খাওয়া দাওয়া একটু সেরে নেব। রায় দিদি, মাহি একবার হাই কর। হাই রাই দিদি। খাবার সময় কথা বলে না। হ্যাঁ, ও ছাড় নেবে। হ্যাঁ দিন। আর এখন খাওয়া দাওয়া মানে মাহিকেও একটু করে খাইয়ে দিতে হচ্ছে আমাকে, আর এদিকে আমিও খাচ্ছি। যদিও আর বেশি দিন নয় এরকম, কারণ মাহির ব্যান্ডেজটা খুব তাড়াতাড়ি খুলে দেওয়া হবে। আহারে, মেয়েটা আমার খুব সাধ করেছিল অনেক নতুন জামা কাপড় পরবে, কিন্তু আজকে তো পরতে পারলো না। দেখা যাক আগামীকাল কি হয়। তো তারপর যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, আর এবার বাড়ি ফিরছি। আর এই যে আমাদের বাড়ির পাশেই যে বাড়িটা, সে বাড়িটাই হচ্ছে বিয়ে বাড়ি, আর ওদিকে লাইটের কাজ টাজ করছে মিস্ত্রিরা। তো এবার এবার হচ্ছে গিয়ে বাড়ি গিয়ে একটু বিশ্রাম নেব। বিশ্রাম নিয়ে তারপর আমাকে হয়তো বিকাল দিকে একটু বেরোতে হতে পারে। তো কেন বেরোবো সেটা অবশ্য আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। আসলে হচ্ছে গিয়ে কিছু বাড়ির জিনিসপত্র আনার আছে, কিছু ওষুধপত্র, তো সেগুলো আনতে বাজারে যেতে হবে। তাই আমি দেখলাম, আমি যখন বাজারে যাচ্ছি এদিকে মাহি চাইলো খেলতে যেতে, কিন্তু খেলতে গেলে আর সন্ধ্যাবেলা তৈরি হওয়া যাবে না, বিয়েবাড়ি যাওয়ার আছে। তো তাই জন্য ওকে বললাম চলো আমার সাথে বাজার চলো। ও বাজারে গিয়ে আবার বাবার সাথে দেখা করতে চাইলো, বায়না করলো। তাই ওর ইচ্ছা পূরণ করতে আমি ওর বাবার সাথে দেখা করাতে নিয়ে এসেছি। আসলে কি হয়, ওর এখানে আসতে ভালো লাগে তার দুটো কারণ, বাবার সাথে দেখা হবে সেটা তো বটেই, আর তাছাড়াও কারণটা হচ্ছে সামনে এক পুকুর আছে, বেশ বড়সড় একটা পুকুর আছে, আর ও সেই পুকুরের কাছে এসে সেই ঢিল ছোঁড়ার প্র্যাকটিস করে, মানে কার ঢিল কত দূরে গেল, এই খেলাটা ও বাবার সাথে খেলবে। তো যাই হোক, ওর বাবা ইচ্ছে করেই হয়তো অল্প দূরে ফেলছে, আর ও যাতে আরও একটু দূরে ফেলতে পারে, তা তার জন্য এরকম করছে হয়তো, তাতে ওর খুব আনন্দ হয়। তো যাই হোক, এই খেলাটা ও খুব মজা করে খেলে। আসলে বাবার দোকানের কাছে এলেই ও এই খেলাটা খেলতে চায়। তো ওর খেলা হয়ে গেলে এদিকে আমাদেরও প্রায় সন্ধে হয়ে এসেছে। বাজারে কিছু কেনাকাটা যেগুলো ছিল, তো সেগুলো কেনাকাটা করে নিলাম। আর এই যে বাড়ি ফিরছি, দেখলেন দুপুরবেলা লাইট যখন লাগাচ্ছিল, আর এই যে সন্ধ্যা হতে না হতেই দেখছি জ্বেলে দিয়েছে। তো যাই হোক, এবার সন্ধ্যাবেলা বাড়ি ফিরে গেলাম আমরা। আর বাড়ি ফেরার পর ওদিকে মাহিকে মা একটু খাইয়ে দিচ্ছে। আগামীকাল অবশ্য ওর ব্যান্ডেজ খোলা হবে বললো, তো অবশ্যই আগামীকাল থেকে হয়তো নিজে নিজে খেতে পারবে। না কিছু হবে না।
তো যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুই থাকবে, কারণ এরপর আমাকে আবার রান্নাবান্নার কাজে ঢুকতে হবে। আসলে রাত্রিবেলা আর খাওয়া দাওয়াটা কেউই ভোজবাড়িতে করতে যেতে চায় না, তো তাই জন্য আমি বললাম ঠিক আছে আমি বাড়িতেই রান্না করে দিচ্ছি। ওদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর একটা সবজি হবে, আর কিন্তু বেশি কিছু রান্না হবে না। ও হ্যাঁ, আর একটা কথা, সেটা হচ্ছে মাছ আনা ছিল, সেই মাছটা আমি টক বানিয়ে দিলাম। সবাই বললো যে টক বানিয়ে দিতে, তো তাই জন্য আমি মাছটা টক বানিয়ে দিলাম। তো যাই হোক, এবার আমার রান্নাবান্না সারা হয়ে গেলে আরও রান্নাঘরে যে গোছানোর ব্যাপার আছে সেগুলো সেরে নেব। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো বলবেন। টাটা।